তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের এখানে এমটিএস পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এমটিএস পোস্ট ছাড়া এখানে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টও তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আবেদন করার জন্য সিম্পলি এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে সিম্পলি 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করবে তো সবার প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এখানে কোনোরকম লিখিত পরীক্ষায় নেওয়া হবে না, এবং আবেদন করার জন্য সিম্পলি কিন্তু এখানে তোমাদের 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য। তো যাদের এখানে 165 সেন্টিমিটার হাইট রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য একদমই এলিজিবল হবে। তো তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, বয়সের কথা কি বলা হয়েছে, টোটাল ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে, এবং আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে। তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইনকাম ট্যাক্স এমটিএস রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের এক্সামিনেশন নেম বলা হয়েছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পোস্ট নেম কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে। এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্ট। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা এখানে বলা হয়েছে। এবং নোটিফিকেশন তোমাদের রিলিজ ডেট বলা হয়েছে 18 মার্চ 2025 তোমাদের কিন্তু নোটিফিকেশনটা রিলিজ করে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে 18 বছর থেকে 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং স্যালারি বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো খুব ভালো পরিমাণে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে। প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিলাম স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে ইন্সপেক্টর পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে ভ্যাকেন্সির যে ডিটেলস রয়েছে সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টের জন্য টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতন বলা হয়েছে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। এই পোস্টের জন্য 25,500 থেকে বেতন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য টোটাল এখানে 28টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতন বলা হয়েছে সেম বেতন লেভেল 4-এর বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর এমটিএস পোস্টের জন্য টোটাল এখানে 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং এমটিএস পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। 18,000 থেকে বেতন স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 56,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 56টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো অল ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমরা কিন্তু জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর স্যালারি যে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, তো বেতনের ফুল ডিটেলস তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো কারোর জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, সকলে তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে। এরপর নিচে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা জেনারেল রয়েছো তো জেনারেলদের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 25 বছর পর্যন্ত বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তার কথা বলা হয়েছে। তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এসসি কিংবা এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং মেয়েদের জন্য বলা হয়েছে 152 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জোন থেকে রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমাদের কিন্তু কোনো রকম
এখানে রানিং নেওয়া হবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে। এরপর তোমাদের এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে, কোন কোন ডকুমেন্টগুলো তোমরা এখানে আপলোড করবে অনলাইন করার সময়। তোমরা কিন্তু অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। এরপর 8 পাস কিংবা 10th পাসের এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এরপর আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি আইডি প্রুফ তোমরা কিন্তু আপলোড করতে পারো, তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে এক্সাম প্যাটার্ন অ্যান্ড এক্সাম সিলেবাস। তো তোমাদের কিন্তু কোনো রকম এক্সাম নেওয়া হবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, কোনো রকম এক্সাম নেওয়া হবে না। সিলেকশন প্রসেস বলা হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে ফিজিক্যাল টেস্টের জন্য। তো ফিজিক্যাল তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না, শুধুমাত্র পিএসটি নেওয়া হবে, অর্থাৎ হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। চেস্ট কিন্তু তোমাদের নর্মালে 77 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু এক্সপেনশন করতে হবে। এরপর পিএসটির পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট, সেই মেরিট প্রকাশিত করা হবে। তো এই মেরিটে যারা নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি তোমাদের জয়নিং দেওয়া হবে। তো এই 5টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। সিম্পলি 10th কিংবা 12 পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তো তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশন সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর নিচে ইম্পর্টেন্ট ডেট, যে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে। আবেদন তোমাদের কিন্তু এখানে 15 মার্চ 2025 থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে, এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 15 এপ্রিল 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো, আবেদন করার জন্য ইচ্ছুক যারা রয়েছো, তো আবেদনের লিঙ্ক এবং এই ভ্যাকেন্সির যে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটি আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবে।